মধ্যপ্রাচ্যের শ্রমবাজার দীর্ঘদিন অদক্ষ শ্রমিকের উপর নির্ভরশীল থাকলেও প্রযুক্তির অগ্রগতির কারণে এখন সেখানে দক্ষতার গুরুত্ব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অবকাঠামো নির্মাণ, লোডিং আনলোডিং সহ নানা ক্ষেত্রে বিশেষজ্ঞতা অপরিহার্য হয়ে উঠেছে। এই বাস্তবতায় বাংলাদেশ সরকার দক্ষ জনশক্তি তৈরিতে জোর দিচ্ছে। একই সঙ্গে জাপান, কোরিয়া ও ইউরোপের শ্রমবাজারে কর্মী পাঠানোর প্রস্তুতিও চলছে। লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান। যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন হলে আগামী 5 বছরে শুধু জাপানি 1 লাখের বেশি শ্রমিক পাঠানো সম্ভব হবে। তবে বড় চ্যালেঞ্জ হলো শ্রমবাজার নিয়ে সুনির্দিষ্ট গবেষণার অভাব। বিদেশে বাংলাদেশি মিশনগুলো এক্ষেত্রে সীমিত ভূমিকা রাখছে। যদিও সাম্প্রতিক সময়ে কিছু উন্নতি হয়েছে, টেকসই অগ্রগতির জন্য পরবর্তী সরকারের কাছে কর্মপরিকল্পনাও রেখে দেওয়া হচ্ছে। একই সঙ্গে বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ চলছে। মালয়েশিয়ায় খুব শিগগিরই শ্রমিক পাঠানো শুরু হবে বলে আশা করা হচ্ছে। আরব আমিরাতে কিছু জটিলতা থাকলেও ওমান ইতিবাচক সাড়া দিয়েছে। দেশটির মন্ত্রীর সঙ্গে আলোচনার পর অনিয়মিত শ্রমিকদের বৈধকরণের প্রক্রিয়া শুরু হয়েছে, যা নতুন নিয়োগের সুযোগ সৃষ্টি করবে।